কোনো লোকজন একটা গ্রুপ যখন কোনো আল্লাহর ঘরে মসজিদে বসে আল্লাহ তাআলার কিতাব পড়ে, তার থেকে শিক্ষা গ্রহণ করে, এটা তাফসীরের ক্ষেত্রেও হতে পারে, কোরআন শিক্ষার মজলিসও হতে পারে, দ্বীনের যে কোনো বয়ানের মাহফিল হতে পারে, সিরাত হোক, হাদিস হোক, কোরআন হোক, দ্বীনি কোনো মাজলিস যখন সে বসে, কেউ যদি বসে, তাহলে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কিছু পুরস্কার আছে। আপনারা হাদিসটি শুনেছেন, আজকে আবার শুনি। তাদের জন্য আল্লাহ তাআলা কয়েকটি পুরস্কার রেখেছেন, প্রায় 4টার মতো পুরস্কার রেখেছেন। একটা হলো ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, দ্বীনের মাহফিলে বসলে আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে প্রশান্তি ঢেলে দিবেন, অন্তরের মধ্যে অস্থিরতা থাকবে না, বারে ঘড়ি দেখবেন না, কি হলো আল্লাহ কখন শেষ হবে, এরকম করবেন না। আপনার ভিতরে আল্লাহ তাআলা এই শান্ত থাকার একটা নিয়ামত দিবেন, সাকিনা দিবেন। এটা টেম্পোরারিলি শুধু এখানেই থাকবে না, এটার প্রভাব আপনার জীবনে রেগুলার পেতে পেতে আপনার ভিতরে আল্লাহ তাআলা শান্ত থাকার একটা নিয়ামত দিবেন, সাকিনা। ওয়াগাশিয়া তোমার রহমত, 2 নম্বর, তাদের প্রতি রহমত নাজিল হয়ে যায়, রহমত তাদের বা রহমত তাদেরকে ঢেকে ফেলে, মাথার উপরে রহমত থাকে। এবার হাফাতুমুল মালায়েকা, 3 নম্বর হচ্ছে ফেরেশতারা চতুর্দিক থেকে তাদেরকে বেষ্টন করে রাখে। এই ঘেরের ভিতরে যারা আছেন তারা রহমতের মধ্যে পড়েছেন, ঘেরের বাইরে যারা আছেন কিছু মিস করছেন। মাজমার মজলিসের বাইরে বসলে এটা মিস হয়ে যায়, পাশে থাকলে সেটা পাওয়া যায়, বা পাশে মানে এর ভিতরে, ঘেরাওর ভিতরে থাকতে হবে। ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ, আর তাদের কথা আল্লাহ তাআলা তার সঙ্গে যে সমস্ত মালায়েকা ফেরেশতাগণ আছেন যারা অনেক কাছের, তাদের কাছে ওই লোকগুলোর কথা আল্লাহ তাআলা মেনশন করেন। ওই লোকটা কেন আসছে জানো, কি চায় সে, এটা আপনারা হাদিস শুনেছেন অনেকবার, যে আল্লাহ তাআলা আপনার জান্নাত থেকে মুক্তি চায়, আপনার জান্নাত পেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। তারা কি জান্নাত দেখেছে, তারা কি জাহান্নাম দেখেছে? না, আল্লাহ দেখে নাই। তো দেখলে কি করতো, দেখলে যে আল্লাহ আরো কত কিছু করতো। তো না দেখে যখন ইদ্দুর করে, তোমরা সাক্ষী থাকো, তাদেরকে যেটা থেকে ভয় করে সেটা থেকে নিরাপদ করে দেব, আর যেটার আশা করে সেটা আমি দিয়ে দেব। তাহলে ইসলামী মজলিসে, তালিমের মজলিসে, দ্বীনের মজলিসে থাকা এত বড় নিয়ামত। আপনারা যারা রেগুলার সাপ্তাহিক বসেন, মাশাআল্লাহ কি নিয়ামত পাচ্ছেন, এখন দেখা যাচ্ছে না। এখন যদি অ্যানুয়াল রিপোর্ট আসতো তাহলে বুঝতেন যে মাশাআল্লাহ এত পেয়ে গেছি। ইনশাআল্লাহ একদিন এই রিপোর্ট আসবে, হোল লাইফের রিপোর্ট আসবে, তাই না? সেখানে দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেখানে এই আমলকে বড় করে তুলে ধরুন। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিশেষ করে ইলম শিক্ষার ক্ষেত্রে অস্থিরতা দেখানো ভালো না। দ্বীনের মাহফিলে বসলে অস্থিরতা দেখাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নসিহত করলেন, তাআল্লামুল ইলম, সবাই ইলম শিখো, ইলম শিখার জন্য উদ্যোগ নাও, ইলম শিখার জন্য মাহফিলে বসো। ওয়া তাআল্লামু মাহুস সাকিনা ওয়াল ওয়াকার, আর যখন তুমি ইলমের মজলিসে বসবে তখন তুমি শান্ত থাকার চেষ্টা করো, এবং তুমি অস্থিরতা দেখিও না, এবং তুমি হালকা কোনো কাজ করো না, ওখানে গাম্ভীর্য নিয়ে বসো। ওয়াকার, ধৈর্য এবং স্থিরতা, গাম্ভীর্যতা, শান্ত থাকা, এগুলো অনেক ভালো নবুয়তি গুণ। এগুলা অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য সুন্দর উদাহরণ হিসাবে পেশ করেছেন।